আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। সুজির তৈরি এই মিষ্টিগুলো কতটা ভালো লাগে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে দোকানে না যেয়ে ঘরে সামান্য একটু সুজি দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে দেখুন। পুরো মুখে লেগে থাকবে, একেবারেই হবে নরম তুলতুলে দোকানের মতন। আর এই দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। চলুন একটা কেটেও দেখায় আর কতটা নরম তুলতুলে হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগে মিষ্টিগুলো। মাত্র হাফ কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। সবার প্রথমে মিষ্টিগুলো বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি শুকনো কড়াইয়ে সুজিটা ভেজে নিব। শুকনা কড়াইয়ে সুজিটা ভেজে নিলে সুজির যে কাঁচা স্মেলটা আছে সেটিও চলে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এভাবে আমি 2 মিনিট ধরে সুজিটা একদমই হালকা আঁচে ভেজে নিয়েছি। এখানে কিন্তু সুজিটা খুব বেশি ভেজে লাল করে ফেলা যাবে না, এটি সাদাই রাখতে হবে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে। এরপর হাফ কাপ সুজির মধ্যে দিব 1 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। যত বেশি ঘন দুধ হবে তত বেশি ভালো হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে, তা না হলে দুধটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আরও দিব সামান্য একটু লবণ। এভাবে হালকা আঁচে নেড়েচেড়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। সুজির আঁচটা হালকা রাখলে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই ডোটা কিন্তু একটু শক্ত হবে। এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই ফাঁকে একটা চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিব 1 কাপ চিনি। আরও দিব 1 কাপ পানি। যতটুকু চিনি দিতে হবে ততটুকু পানি দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব একটি এলাচ। এলাচটা দিব ফ্লেভারের জন্য। এলাচটার অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। এখানে চিনিটা খুব বেশি ঘন করব না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই ফাঁকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে মাখতে অসুবিধা হয়ে যাবে। এভাবে উপর থেকে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও দিতে পারবেন। এবার ভালো করে ঘিটা দিয়ে মেখে নিব। এভাবে করে সময় নিয়ে মাখতে হবে, তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে। এইখানে আমি ডোটাকে সুন্দর করে মসৃণভাবে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে গোল করে বানিয়ে নিব। এবার এই শেপগুলো একটু লম্বা করে নিব। আপনারা যে কোনো শেপে বানাতে পারবেন, গোল অথবা লম্বা। আমি এই রকম বানিয়ে নিয়েছি। দুই দিকের মাথা একটু সুচালো করে লম্বাটে করে বানিয়ে নিয়েছি। বাদবাকি মিষ্টিগুলো একইভাবে বানিয়ে নিব। দেখুন এখানে
আরও একটি মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। আমি যেহেতু ছোট ছোট করে বানিয়েছি তাই অনেকগুলো মিষ্টি হয়েছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নিব। তার জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে নিতে হবে। খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, ঠিক এই রকম মিডিয়াম গরম করে নিতে হবে। এবং মিষ্টিগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। আর একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে না, তাহলে একটির গায়ে একটি লেগে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। অল্প অল্প করে মিষ্টি দিয়ে ভেজে নিব। মিষ্টি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। আর এই মিষ্টিগুলো ভাজতে একদমই টাইম লাগবে না। হালকা আঁচে মিষ্টিগুলো ভাজলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে করে ভাজতে ভাজতে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিব। এবং গরম গরম অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরাটাও গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে। চিনি শিরাতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এভাবে করে সবগুলো ভেজেও চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর মিষ্টিগুলোকে 1 ঘন্টা ঢেকে রেখে দিব। দেখুন 1 ঘন্টা পর মিষ্টিগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গিয়েছে। আর কতটা নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।